নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বলুন। আর প্রচণ্ড গরম পড়েছে, কিছু করার নেই। এই গরমেও আমাদের ভালো থাকতে হবে, বাচ্চাকেও ভালো রাখতে হবে। তো আমি একটু বিরতি নিয়েছিলাম, মানে নিতে বাধ্য হয়েছিলাম, চলে এসছি এখন বিরতি, কাজ শুরু করবো, আবার শুরু করবো। তো আজকে না একটু অন্যভাবে কাজটা শুরু করি। আজকে ভাবছি একটা কেস স্টাডি দিয়ে কাজটা শুরু করি। আমার কাছে একটি বাচ্চা আসে, তার মা বাবা বাচ্চাটিকে নিয়ে আসে। বাচ্চাটির বয়স বোধহয় 9 বছর কি 10 বছর, আমি মুহূর্তে মনে করছি 9 বছর বোধহয় বাচ্চাটির বয়স। অটিস্টিক চাইল্ড, হাইপার অ্যাক্টিভ, যেমন হয় অটিস্টিক বাচ্চাদের একটু থাকে, হাইপার অ্যাক্টিভিটি আছে, আর অবসেশন যা যা থাকে সেরকম রিলেটেড কিছু ব্যাপার আছে। কিন্তু তবুও বাচ্চাটির লেভেল কিন্তু ভালো ভালো এই জন্য বলছি, বাচ্চাটি খুব সুন্দর ইনস্ট্রাকশন ফলো করে, ও নিজের কাজ খুব ভালো করতে পারে, ওর সোশ্যালাইজেশন লেভেলটা বেশ ভালো, সবার সাথে খুব ভালো কমিউনিকেট করে, যেখানে যেরকম ম্যানার্স মেনটেন করা দরকার সেরকম করে। তারপরে আমি আরও অবাক হলাম, বাচ্চাটির অ্যাকাডেমিক লেভেলটাও কিন্তু বেশ ভালো। ওর মার নাম, বাবার নাম, ওর নাম খুব সুন্দরভাবে লেখে, ওর হাতের লেখাও খুব সুন্দর, সব ক্যাপিটাল লেটারে লেখে, কিন্তু নির্ভুল বানান। বাচ্চাটির নামটি বেশ বড়, ওর সারনেমও বড়, মা বাবার নামও একটু বড় বড়ই আছে, নির্ভুল বানানে সুন্দরভাবে লিখছে। বাচ্চাটি প্রাইমারি কালার্স নেম চেনে এবং সেগুলি বানানগুলো লিখতে পারে। ছোট ছোট সিঙ্গেল ডিজিটের অ্যাডিশন করছে, অল্প ছোট ছোট ডিজিটের সিঙ্গেল ডিজিটের সাবট্রাকশন করছে। বাচ্চাটি সপ্তাহে 7 দিনের নাম লিখছে, ইংরেজিতে কিন্তু লিখছে, 12 মাসের নাম লিখছে, এত সুন্দর। তার মানে এই বাচ্চাটিকে যদি নিয়মিত কাজ করানো যায়, সে বাচ্চাটি কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু পৌঁছবে, আশা করা যায়। তো আমি একটু একটু করে আমার কাজ এগোচ্ছি, যখন অ্যাসেসমেন্টের কাজ একটু এগোচ্ছি, তো কোথাও আমার মনে হচ্ছে একটা কোথাও না রিল্যাক্স হচ্ছে। তো আমি বাচ্চাটিকে বললাম, ওর নিজের জিনিস সব চেনে, খাতা বই কাগজ কলম পেন পেন্সিল রাবার সব চেনে। তা আমি বললাম যে এটা তোমার মাকে দাও। তা দেখছি বাচ্চাটা জিনিসটা ঠিকই নিল, কিন্তু তারপরের টুকু আর ওর কাছে অসুবিধা হচ্ছে, ও কিছু বুঝতে পারছে না। আমি বললাম বাবাকে দাও, সেখানেও একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছে না। ক্রমশ ওকে বললাম যে তুমি মাকে দেখাও, বাবাকে দেখাও, বাবাকে, মাকে। মানে আস্তে আস্তে যে জায়গাটা বোঝা গেল যে বাচ্চা তো বাবা মাকে চিনবেই, ও তো চেনেই, ও যখন এত কিছু কাজ শিখেছে, ও কাজ শিখে এসেছে, এমন না যে সব কাজ ও কোনো স্কুলে গিয়ে শিখে এসেছে, বাবার কাছে এসেছে, তা না। এটা প্রথম দিন আমার কাছে এসেছে, ও সমস্ত কাজ ওর মা বাবাই শিখিয়েছে। বাচ্চাটা এত ভালো লেভেল অব্দি এনেছে, তার প্যারেন্টসই এনেছে। আচ্ছা, একটা কথা আমি মাঝখানে বলে দিই, যে আমার ভিডিও হয়তো সেই প্যারেন্টস দেখতেই পারেন, হয়তো দেখবেন। তো আপনাদের আমি বলি যে আমি কিন্তু আপনার বাচ্চাকে উদাহরণ হিসাবে রাখছি। আমার এটা উদ্দেশ্য নয় যে আপনার বাচ্চার কথা আমি সকলকে জানাবো পাবলিকলি, না, আমি তো নাম নিচ্ছি না। আমি আপনার বাচ্চার হিস্ট্রিটা আমি সমস্ত বাবা মার কাছে আমি এই জন্য জানাচ্ছি যে এটা যাতে বাবা মারা একটু সচেতন হন, তার জন্যই আমার বলার। তো ধীরে ধীরে যেটা বোঝা গেল যে ও মা বাবাকে চেনে, কিন্তু মা শব্দটার সাথে মানুষটাকে এটাও কিন্তু বুঝতে পারছে না। বাবা শব্দটার সাথে কোন মানুষটাকে বাবা বলা হচ্ছে এটাও বুঝতে পারছে না। আসলে বাবা মারা এত কিছু শিখিয়েছেন, ভাবছে ও মা লিখতে পারছে নাম, বাবার নাম, মার নাম, ফাদার্স নেম মাদার্স নেম যেখানে লেখা আছে ও সেখানে লিখতে পারছে, কিন্তু ও মা বাবাকে চেনে না। এটা একটা মানে সত্যি অবাক হওয়ার মতোই ঘটনা।
বাবা মারাও সত্যি অবাকই হয়ে গেল যে না সত্যি আমরা এটা বুঝতে পারিনি কোনোদিন যে ও মা শব্দটার সাথে ওর চিনতে পারছে না, বাবা শব্দটার সাথে চিনতে পারছে না। তো সুতরাং আমি বলছি, আমি এর আগে তো দিয়েছি বাচ্চা নিজেকে চিনবে, নিজের ছবিকে চিনবে। এছাড়া দেওয়া আছে আবার পজিশনাল ওয়ার্ড দেওয়া আছে, অ্যাকশন ওয়ার্ডস দেওয়া আছে, বডি পার্টস সেখানে কাজ করিয়েছি। আজকে বলছি বাচ্চা বাবা মাকে চিনবে, মা শব্দটার সাথে মা মানুষটাকে সেটাকে চেনা। যখন এতগুলো জিনিস শিখেছে আপনি বলুন মার হাত ধরো, মার পাশে গিয়ে বসো, মার পিছনে দাঁড়াও, মা কোনটা দেখাও। মাকে যখন চিনতে পারবে মার ছবিটাকে চেনান, কোনটা মার ছবি। প্রথমে একটা ছবি শুধু মায়ের ছবিটা দেখান, বলুন এটা মা, বাচ্চা পয়েন্ট করবে। যখন মাকে চিনবে তখন বাড়িতে যদি আর 2-3 জন মহিলা থাকে তো ভালো হয়, তার ভেতরে চিনবে কোনটা মা, মাকে চিনবে। ঠিক একইভাবে যখন মার ছবিটা চিনবে, যদি 2-3টি মহিলার ছবি পাশে গিয়ে সম্ভব হয় মাকে মার ছবি চেনানো, খুব ভালো হয় সেটা করানো। যখন মাকে চিনতে পারলো তখন বাবাকে চেনে। ঠিক একইভাবে বাবাকে বাবার শব্দটার সাথে বাবাকে চেনান, বাবার ছবিকে চেনান। একইভাবে বাড়িতে যদি মেল পার্সন থাকে আর 2-3 জন, তার ভেতরে বাবা কোনটা, বাবাকে চেনান। বাবাকে চিনবে, বাবার ছবি চিনবে। যখন বাবার ছবি চিনলো, বাবাকে চিনলো, মার ছবি চিনলো, মাকে চিনলো, তখন মার আর বাবার ছবি দুটো পাশাপাশি রাখুন, রেখে জিজ্ঞেস করুন কোনটা মা, কোনটা মায়ের ছবি, কোনটা বাবার ছবি। মা বাবা পাশাপাশি থেকেও জিজ্ঞেস করুন কোনটা মা, কোনটা বাবা। বাবাকে বলুন যে বাবাকে এটা দাও, বাবার পাশে বসো, বাবার সামনে গিয়ে বসো, বাবার হাতটা ধরো, মার সামনে গিয়ে বসো। সুতরাং আপনি একসাথে অনেকগুলো অ্যাক্টিভিটি করাতে পারবেন, যেহেতু আপনি পজিশনাল ওয়ার্ডও শিখিয়েছেন, অ্যাকশন ওয়ার্ডও শিখিয়েছেন, বডি পার্টসও শিখিয়েছেন। সুতরাং মাকে চেনাতেই হবে, বাবাকে চেনাতে হবে, নাহলে কিন্তু পরে অসুবিধা হবে। বাচ্চা বড় হয়ে যাবে, কোথাও যদি ওকে বলে যে তোমার মা কোনটা দেখাও, বাচ্চা বুঝতে পারছে না, তখন কিন্তু খুব অসুবিধা হবে। সুতরাং আজকের কাজ হচ্ছে বাচ্চাকে মাকে চেনানো, বাচ্চাকে বাবাকে চেনানো, এই দুটো কাজ বাচ্চাকে শেখানো। ঠিক আছে বন্ধু, ভালো থাকুন সবাই। আজকে এইটুকু। ওকে, টাটা।